ভাই আপনি পারছেন। ভেতরে আসুন। আরে আপনি আমাকে ভিতরে কেন আনছেন? হুট করে ভিতরে কেন আনছেন আপনি আমাকে? আপনার কাপড় খুলুন। কেন আমি কাপড় খুলবো কেন? আমি বলতেছি তাই খুলবেন। আরে বেদব, আমাকে কাপড় খুলতে বলতেছেন? আমি আপনার পার্সেল নিয়ে আসছি, আপনি আমাকে কেন কাপড় খুলতে বলতেছেন? আরে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনার এই কাপড় খুলে এই শাড়িটা পরে আসুন জলদি। কি বলতেছেন না বলতেছেন? আমি কেন কাপড় খুলবো? আমাকে মনে হয় রাস্তার মেয়ে? আরে না না, আপনাকে রাস্তার মেয়ে মনে হয় না, আমি সেটা বলিনি। আপনি আমার কথা শুনুন। আপনি এই কাপড়টা চেঞ্জ করে এই শাড়িটা পরে আসুন। ওদিকে ওয়াশরুম আছে, যান চেঞ্জ করে সেটা আসুন। তো বলবেন কেন? আরে আমি সবকিছু আপনাকে পরে বুঝিয়ে বলবো, আগে আপনি শাড়িটা তো পরে নিন। যান যান দ্রুত। ও আপনি আসছেন, আসেন আসেন, এখানে বসেন। আরে আমি বুঝলাম না, আপনি পার্সেল দিতে আসলাম, আপনি আমাকে শাড়ি পরতে বললেন, এখন বলতেছেন এখানে বসার জন্যে। ব্যাপারটা কি বুঝলাম না, একটু ভেঙে বলেন তো। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো, তার আগে আপনি চুপ করে একটু বসে থাকুন। বেশি না, শুধু 1 ঘন্টা একটু মুখ বন্ধ করে আর ঘুমটাটা এইভাবে নামিয়ে আপনি চুপচাপ বসে থাকুন। আরে আমি 1 ঘন্টা বসে থাকতে পারবো না, আপনি যা বলার এখন বলেন, না হলে আমি চলে যাবো এখনই। আরে বাবা, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো, আপনি একটু কষ্ট করে 1 ঘন্টা একটু চুপ করে বসে থাকুন। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো, আপনার কোনো সমস্যা হবে না। আমি বলছি তো, আপনি আমার এই কাজটা একটু করে দেন। আরে না, আমি 1 ঘন্টা বসে থাকতে পারবো না, যা বলার এখনই বলেন। আমার তাড়া আছে, আপনি যা বলবেন এখনই বলেন। আচ্ছা ঠিক আছে, শুনুন আমি বলছি। প্লিজ আপনি আমার বউ সেজে নাটক করুন 1 ঘন্টা, বেশি না, শুধু 1টা ঘন্টা আপনি একটু নাটক করুন আমার বউ সেজে, তাহলেই চলবে। আরে না, আমি এসব পারবো না, আমি ডেলিভারি ম্যান, আমার অনেক জায়গায় ডেলিভারি দিতে হবে, আমি চলে গেলাম। না 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 আপু, দাঁড়ান দাঁড়ান না, আপনি যাবেন না, আপনি বসুন বসুন, প্লিজ বসুন। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, মাত্র 1টা ঘন্টার সময় একটু আমার বউ সাজার অভিনয়টা করেন। ঘুমটা, হ্যাঁ এভাবে ঘুমটা দিয়ে রাখবেন। আরে না না, তাহলেই আমার চলবে। সময় নেই, আপনি আমি বারবার বলতেছে আমার সময় নেই, আমি চলে যাব, আমি চলে গেলাম। দাঁড়ান 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 আপু, দেখুন আপনি যদি আমার এই উপকারটা করে দেন, আমি আপনাকে 50,000 টাকা দিব। আরে আমার দেখা কি মনে হয় যে আমি টাকার লোভী? না চাইতেই 50,000 টাকা? আচ্ছা একটু বাজিয়ে দেখি, একটু বাড়াইতে পারে। না না না, আমি পারবো না, আমি চলে যাই। এই দাঁড়ান দাঁড়ান, 50,000 না, আমি আপনাকে 1,00,000 টাকা দিব। শুধু 1টা ঘন্টা আপনি আমার বউ সেজে এখানে বসে থাকবেন ঘুমটা দিয়ে, তাহলেই চলবে। প্লিজ আপনি আমার এই উপকারটা করুন। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছেন, ঠিক আছে। আচ্ছা শুক্রিয়া, ঘুমটাটা নামান। এই আমার অফিস থেকে স্যার নিশ্চয় চলে আসছে, আপনি এখানে চুপ করে বসে থাকুন, আমি ওনাকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? না, আসতে কোনো সমস্যা হয়নি। তামিমের বাসাটা তো খুবই বড়, বাসাটা তো খুব সুন্দর গুছিয়ে রাখছেন। কে গুছিয়ে রাখছেন আপনি? হ্যাঁ স্যার, আমি করি, আমিও গুছিয়ে রাখি, আবার আমার ওয়াইফও বাচ্চাটা সুন্দরভাবে গুছিয়ে রাখে। আসুন স্যার। চলো। আল্লাহ, এটা তো আমার বয়ফ্রেন্ড, কি মুসিবতে পড়লাম। যাই হোক, এই বাসার থেকে আমার তাড়াতাড়ি বের হতে হবে। আসুন স্যার, বসুন। বাসাটা তো খুবই সুন্দর। জি স্যার। এত বড় বাসায় তুমি একাই থাকো? না স্যার, আমি একা থাকি না, আমি আর আমার ওয়াইফ থাকি। ও আচ্ছা আচ্ছা, বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখছো। বাসাটা অনেক বড় আছে দেখতেছি, মাত্র তোমরা দুজন থাকো এত বড় বাসায়। যাই হোক, তোমার বাসাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ। আচ্ছা যাই হোক, তামিম আমি তো খুব ব্যস্ত আছি, তুমি তোমার স্ত্রীকে আমাকে একটু দেখাও, দেখে চলে যাই। স্যার আপনি প্রথমবার আমার বাসায় আসলেন, তো আমি আপনাকে একটু চা বানিয়ে খাওয়াই। আপনি বসুন, আমি যাচ্ছি। আরে বসো, তুমি কেন আমার জন্য চা নাস্তার ব্যবস্থা করবা? কেন, তোমার তো স্ত্রী আছে, তোমার স্ত্রীকে পাঠাও। ও হ্যাঁ, ইয়া এই শোনো, তুমি স্যারের জন্য চা করে আনো, খুব দারুণ করে একটা চা বানাবে, যাও।
স্যারের জন্য স্পেশাল করে চা বানিও। এগুলো তো কোনো দরকার ছিল না। আপনি কষ্ট করে কেন আমার জন্য আবার নাস্তা আনতে গেছেন? কি যে বলেন স্যার, আপনি প্রথমবার আমার বাসায় আসছেন, খালি মুখে কি কথা বলা যায় নাকি? নিন চা নিন স্যার, এই যে। ধন্যবাদ। চাটা তো খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে? আমার ওয়াইফ বানিয়েছে। ও, খুব সুন্দর চা বানিয়েছেন। আপনার স্ত্রীকে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দরী। তার হাত দেখে তো মনে হলো, আর তার চাটাও খুবই সুন্দর হয়েছে। চা খেয়ে তো অবশ্যই তার নামটা বলতে হবে। আচ্ছা, যাই হোক, তামিম সাহেব, আপনি তো হয়তো বা জানেন আমার এদিকে একটা মিটিং ছিল। এই জন্যই মূলত আপনার বাসায় আসলাম। আমি তো একটু তাড়া আছি, আপনি একটু দেখানোর ব্যবস্থা করেন। জি অবশ্যই। এই শোনো, তোমার ঘুমটাটা একটু তুলো, স্যার তোমার মুখটা একটু দেখবে। কি হলো, তোমার ঘুমটাটা তুলো। এই মুখ তুলছিস না কেন? তোমাকে না বললাম ঘুমটাটা তুলে মুখটা দেখাইতে স্যারকে। তো স্যার, আপনাকে তো আমি বিয়ের সময় ইনভাইট করেছিলাম, আপনি তো আসতে পারেননি। তামিম, তুমি হয়তো বা জানো, তখন আমার সিঙ্গাপুরে একটা মিটিং ছিল। আমি তখন তো সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরের মিটিংটা শেষ না করাতেই আমি আসতে পারি নাই। আর শেষ করে যখন আমি আসলাম, তখন তো তোমাকে বললাম তুমি বিয়ে করছো, তোমার মুখকে দেখাবো না। তুমি তো বললা জি স্যার, অবশ্যই আমি আপনাকে দেখাবো, আমি আপনাকে ইনভাইট করবো। তাই ভাবলাম, এদিকে একটা মিটিং ছিল, মিটিং শেষ করে তোমাকে কল দিলাম, তুমি বললে যে স্যার আপনি আমার বাসায় আসেন। সেই হিসেবে আর কি আপনার বাসায় আমি আসলাম। এখন আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ, আমার আরেকটা মিটিং আছে, আমার মিটিংয়ে যাইতে হবে। আর তুমি একটু তাড়াতাড়ি করো, আমি একটু চলে যাব। জি স্যার। এই তোমাকে না আমি 1,00,000 টাকা দিয়ে ম্যানেজ করলাম যে আমার বউ সাজার নাটক করবে, তো এখন ঘুমটা কেন তুলতেছো না? আসলে স্যার, আমার বউ একটু লাজুক প্রকৃতির, তো তাই সমস্যা নেই, ও মুখ দেখাবে। হ্যাঁ, দেখলি মনে হচ্ছে আপনার স্ত্রী অনেক লাজুক, বাট আপনি কিন্তু খুব ভাগ্যবান যে আপনার স্ত্রীর মতো একটা স্ত্রী আপনি পেয়েছেন। মাশাআল্লাহ, সে দেখতেও খুব সুন্দর, চাটা বানিয়েছে খুবই সুন্দর করে, আর একটু লাজুক প্রকৃতিও আছে। এটা কিন্তু ভালো। আসলে সব পুরুষদের সামনে না জয় ভালো। যেহেতু আপনি ইনভাইট করেছেন, এই জন্যই আর কি আসলাম, না আসতাম না। আর যদি তাকে একটু বলেন, দেখে আমি চলে যাই আর কি। জি স্যার। এই তুমি আমার কথা শুনতেছো না কেন? তোমাকে না বললাম ঘুমটাটা তুলো, স্যার তোমার মুখ দেখবে। আরে তোমাকে বউ সাজিয়ে এই নাটকটা করার জন্য তোমাকে আমি 1,00,000 টাকা দিয়ে ম্যানেজ করলাম। এখন কেন আমার কথা শুনতেছো না তুমি? আরে তুমি কেন মুখ দেখাতে পারবে না? তোমার সমস্যাটা কোথায়? কেন, আমি আপনাকে বলছি না উনি আমার বয়ফ্রেন্ড? এই তুমি তোমার ঘুমটাটা তুলো। কেন, আমি আপনাকে বলছি না যে আমি ঘুমটা তুলতে পারবো না? কণ্ঠটা কেমন জানি পরিচিত মনে হলো। বিষয়টা কি হলো বুঝলাম না তো। হ্যাঁ, তামিম, আপনি বিয়ে করছেন কোথায়? আমি তো স্যার বিয়ে করেছি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ বিয়ে করছো? জি জি স্যার, মুন্সিগঞ্জের ওই মুক্তাগাছা থানায় বিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি তোমার স্ত্রীকে মুখ দেখাবে, নাকি আমি চলে যাব? ইয়ে মানে স্যার একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। এই যে স্যার। কি হলো স্যার? কি ব্যাপার, তুমি এখানে কেন? মানে মানে কি? কি ব্যাপার আফরোজা? স্যার, মানে আপনি ওনাকে কিভাবে চেনেন? আপনি কাকে বিয়ে করছেন? ও আফরোজা, আমার বিয়ে করা বউ। তুমি বিয়ে করলে কবে? আর তোমার সাথে তো আমার কালকে রাত্রে তো মিট হয়েছে, তাহলে তুমি বিয়ে করলে কখন? আমি ঠিক বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। কালকে রাত্রে না তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে খাইলাম, তুমি আজকে অন্যের বাসায় বউ হিসেবে বসে আছো আমার সামনে। আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা কি আফরোজা।
আমি তো এটা আশা করি তোমার কাছ থেকে। আপনার যা, হ্যাঁ এটা কি? তুমি আমাকে বলো, তুমি আমাকে বলেছিলে যে তুমি ফুড ডেলিভারি করো, বাট আমি সেটা মেনে নিয়েছিলাম যে তোমার ওটা ভালো লাগে, তুমি কিছুটা তোমার বাবা মাকে হেল্প করতে চাও। কিন্তু আজকে দেখতেছি তুমি অন্যের বাসায় বসে যে আমার সামনে বসে আছো। মানে মানে কি বলো তুমি? আর আপনি কাকে বিয়ে করেছেন? মানে বুঝলাম না, আপনি কি সত্যি কি বিয়ে করছেন নাকি? ছি। আসলে স্যার দেখুন, সত্যি কথা বলতে স্যার, আমি দীর্ঘ 5 বছর যাবৎ আপনার কোম্পানিতে চাকরি করতেছি। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু আজকে সে যে আপনার পাশে বসে আছে, আসলে উনিকে। এই তুমি কি কথা বলতে পারো না? এই তুমি কি বলতে পারতেছো না আসলে তুমি এখানে কেন? তুমি কি বিয়ে করছো কিনা, নাকি তুমি আমাকে ঠকাচ্ছ? কোনটা? মানে মানে কি বলো? স্যার আমি বলতেছি, না ওই বলুক, বলো তুমি। স্যার আপনাদের কোম্পানিতে তো নিয়ম রয়েছে যে একজন স্টাফ যদি বিবাহিত হয় তাহলে তার প্রমোশনটা একটু বাড়ে, আর প্রমোশন বাড়লে তো স্যার আমার স্যালারিও একটু বাড়বে। আর আপনি তো স্যার জানেন গ্রামে আমার অসুস্থ মা রয়েছে, ছোট একটা ভাই আছে, ও মাদ্রাসায় পড়ে। তো আমি যদি একটু প্রমোশন বাড়াতে পারি সেক্ষেত্রে আমার খুব লাভ হয়। আর এই জন্যই স্যার আমি মিথ্যার আশ্রয়টা নিলাম। আপনি কি? আমাকে মাফ করে দিবেন। আমি ঠিক বুঝলাম না, এখানে মিথ্যাটা কোথায়? মিথ্যা এখানে মিথ্যা কোনটা বলছো তো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো তোমাদের ভিতরে ঢুকতেই পারতেছি না। তোমাদের আসলে কাহিনী কি? তোমরা কি আমার সাথে কি কোনো নাটক করতেছো? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তুমি বলতেছো মিথ্যা, আর সে বলতো মানে। আচ্ছা তুমি তো জানো আমাদের কোম্পানির একটা নিয়ম রয়েছে, সেটা তুমি ভালো করে জানো। আর তোমাকে আমি প্রমোশন দেব, এটা ঠিক আছে। আর আমি প্রমোশন দেওয়ার উদ্দেশ্য সেটা তুমি ভালো করে জানো, যে তোমার ঘরে তোমার স্ত্রী আছে বলে আমি কিন্তু তোমাদেরকে প্রমোশন দেওয়ার কথা বলেছিলাম। আর তুমি চাকরি যখন নিয়েছিলে তখন কিন্তু তুমি আমাকে বলেছিলে তুমি বিবাহিত, কিন্তু আজকে তুমি আমাকে বলতেছো যে তুমি মিথ্যা কথা বলতেছো। মানে ঠিক বুঝতেছি না আসলে কোনটা সত্যা কোনটা মিথ্যা, আমি ঠিক বুঝতেছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। এই তুমি খুলে বলো তো কি হচ্ছে। আসলে আমি ডেলিভারি দিতে আসছিলাম, উনি আমাকে জোর করে আইন না, আমাকে বলছে শাড়ি পরতে। তো আমি শাড়ি টাড়ি পরলাম। তো বলছে, পরে সব কিছু খুলে বললো যে ওনার নাকি প্রমোশন হবে, তার জন্য আমাকে এরকম নাটক করতে হবে। উনি বলছে আমাকে 1 লাখ টাকা দিবে। আমি 1 লাখ টাকা লোভে আর কি আমি বসাচ্ছি। এটা কোনো কথা? এটা কোনো কথা বলছো তুমি? তুমি 1 লাখ টাকার বিনিময়ে তুমি একজনের ঘরের স্ত্রী হয়ে গেলে, আর তুমি আসছো পার্সেল দিতে, পার্সেল দিয়ে তুমি চলে যাবে, আর তুমি সেখানে হয়ে গেলে বউ। সি, আসলে আমি ঠিক বুঝলাম না এটা কিভাবে সম্ভব। তুমি 1 লাখ টাকার কাছে কি তুমি বিক্রি হয়ে গেলে? আমি প্রথম মানা করছি, তারপরে ভাইবা চিন্তা ভাবলাম যে 1 লাখ টাকা দিলে হয়তো বা আমাদের কিছু একটা আগাবে, আমার বাবার ওষুধগুলো কিনা যাবে। আর তামিম, আর তুমি যে মিথ্যা কথাটা বলছো, বিয়ানে মিথ্যে বলছো, এটা কিন্তু আসলে তুমি অন্যায় করেছো। আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করি না যে আমার এমপ্লয়ি সে আমারই সামনে, সে তার বসের সামনে বিয়ানে মিথ্যা কথা বলবে, এটা কখনো আমি আশা করি নাই। আর তুমি যেটা করছো এটা ভুল না, এটা তুমি অন্যায় করেছো। তুমি তোমার স্যারের সামনে এভাবে মিথ্যাটা বলা কিন্তু তোমার ঠিক হয় নাই। তুমি মিথ্যা অভিনয় সাজিয়েছো, সেটা আবার আমারই গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি কখনো আশা করিনি এটা তোমাদের কাছ থেকে। আর হ্যাঁ, যেহেতু মিথ্যা অভিনয় যেহেতু করছো, তোমার কালকে থেকে না আমার অফিসে আর যাইতে হবে না। আর তুমি না আজকের থেকে না আমার গার্লফ্রেন্ড না। আজকে থেকে তোমার সাথে আমার পুরোটা ব্রেকআপ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আমি আর রাখতে চাই না। যে মেয়ে বিয়ে নিয়ে মিথ্যা অভিনয় করতে পারে সে কখনো আমার গার্লফ্রেন্ড হইতে পারে না, আমার ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক আছে, 1 লাখ টাকার কাছে তুমি বিক্রি যেহেতু হয়ে গিয়েছো, তুমি তাকে বিয়ে করে নিয়ে তার সাথে তুমি সংসার করো, কিন্তু আমার সাথে আর সংসার করার স্বপ্ন তুমি আর দেখো না, তুমি থাকো। আর হ্যাঁ, আপনার আর চাকরি করতে হবে না, আমার অফিসে আজ থেকে তোমার চাকরি নাই। স্যার দাঁড়ান, আমার কথা আরে রাখেন তো, স্যার স্যার বলতেছেন। আপনার জন্য আমার আজকে 10 বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। আপনার আমি বারবার না করছি যে আমি একটাতে রাজি হব না, তারপরে আপনি কি করলেন? জোর করে আমাকে বউ বানালেন। আরে দোষ কি আমার একার? দোষ তো আপনারও আছে। আপনিও তো 1 লাখ টাকায় রাজি হয়ে গেলেন আমার বউ সেজে আরে অভিনয় করার রাখেন জন্য। তো আপনার 1 লাখ টাকা।
ধ্যাৎ, কেন যে আমি মিথ্যা কথাটা বলতে গেলাম, আজকে মিথ্যার জন্য আমার চাকরিটাও গেল, সর্বনাশ হয়ে গেল আমার। এখন আমার কি হবে?